মমতার সহকর্মী উদয়ন গুহর শহর দিনহাটার আপন হয়ে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে আক্ষেপ প্রকাশ করলেন কোচবিহারের তৃণমূলের সাংসদ জগদীশ বসুনিয়া। দিনহাটা বার অ্যাসোসিয়েশনের নবনির্মিত ভবনের উদ্বোধন ছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানে বারবার দিনহাটা শহরে তৃণমূলের পিছিয়ে পড়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন কোচবিহারের সাংসদ। বিগত নির্বাচনগুলিতে দিনহাটা শহরে পিছিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিরোধী দল বিজেপি এগিয়ে রয়েছে দিনহাটা শহরে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দিনহাটা বিধানসভাতে এগিয়েছিল, তবে তারা দিনহাটা শহরে প্রায় 2000 ভোটে পিছিয়ে যায়। তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া এ প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন ভালো করে শুনবেন। উদয়ন গুহ প্রসঙ্গে তার মত কি শুনুন। উদয়নদার প্রতি যে সম্মান, যে গর্ব আপনারা দেখালেন, সেটার বাস্তব রূপায়ণ কতটা হবে সেটা নিশ্চয়ই আমরা অনুভব করব। এবং বিশেষ করে দিনহাটা শহরের মানুষের কাছে আমি কামনা করব, কারণ গ্রামের মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করে। শহরে এলেই আমরা কোথায় যেন খেয়ে হারিয়ে যাই, কোথায় যেন শহরের মানুষদের সঙ্গে আমরা তাল মিলাতে পারি না, কোথায় কি অপরাধ আমরা করেছি জানি না। শহরের মানুষের কাছে কেন যেন আমরা আপন হয়ে উঠতে পারিনি, সে উদাহরণটাও পারিনি, আমিও পারিনি। সেই জায়গায় কোথায় ত্রুটিটা আছে যদি একটু আপনারা শহরের মানুষরা বলে দিতেন যে আপনাদের এই ত্রুটির জন্য আমরা আপনাদের কাছে নেই, আমরা সেই ত্রুটিটা সারানোর চেষ্টা করতাম যত সম্ভব পারি। 21 বিধানসভায় উদয়ন লিড পাননি এই শহরে। বিধানসভা নির্বাচনে মাত্র 57 ভোটে পরাজিত হন তিনি। 19 লোকসভা নির্বাচনেও একই চিত্র ধরা পড়েছে। বিপুল ভোটে এগিয়েছিল বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। যদিও পুরসভা নির্বাচনে 16টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হওয়ার পরে শহরকে ঢেলে সাজিয়েছেন মন্ত্রী, তার প্রভাব ভোট বাক্সে পড়ছে না। এ প্রসঙ্গে আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী উদয়ন গুহের বাড়ি দিনহাটা শহরে। এই শহরেই বরাবরই পিছিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোট আর বিধানসভা ভোট যাই হোক না কেন, নির্বাচনে বরাবরই এগিয়ে যাচ্ছে বিজেপি। এই নিয়ে বর্তমানে উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। দিনহাটা শহরকে ঢেলে সাজিয়েছেন তিনি। দিনহাটা বার অ্যাসোসিয়েশনের নতুন ভবন তৈরি হয়েছে, তারই উদ্বোধন ছিল। সেই উদ্বোধনী মঞ্চে বক্তব্য দিতে গিয়ে খেদ প্রকাশ করলেন কোচবিহারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের নেতা জগদীশ বসুনিয়া। জগদীশবাবু আক্ষেপ করে বলেন, দিনহাটার মানুষের জন্য আমরা এত কিছু করেছি, কিন্তু আপন হতে পারলাম না আমি আর উদয়ন দা। মানুষ আমাদের কি ত্রুটি রয়েছে সে ত্রুটি যদি আমাদের জানিয়ে দিত, তাহলে সেই ত্রুটি আমরা সংশোধন করে নিতাম। কেন আমরা আপন হতে পারছি না দিনহাটার মানুষের, বিশেষ করে দিনহাটা শহরের। 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোচবিহার আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেয়। দিনহাটা বিধানসভাতেও 18,000 ভোটে এগিয়েছিল জগদীশ বসুনিয়া, কিন্তু দিনহাটা শহরে খোদ মন্ত্রীর শহরে পিছিয়ে যায় তৃণমূল প্রার্থী। প্রায় 2000 ভোটে দিনহাটা শহরে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়া। এমনকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজের ওয়ার্ডেও পিছিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। একই চিত্র ধরা পড়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনে। মাত্র 57 ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হন উদয়ন বাবু। দিনহাটা শহরে এই ব্যবধান প্রায় 5000-এরও বেশি ছিল। গ্রাম অঞ্চলের মানুষ যখন ঢেলে ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে, তখন পিছিয়ে যাচ্ছেন কেন শহরে? শুধু 2024 লোকসভা বা 21 বিধানসভা নয়, 2019 লোকসভা নির্বাচনেও কিন্তু একই চিত্র দেখা গেছে। সেবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী 2019 লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা পিছিয়ে ছিলেন। সে ব্যবধান 10,000 ছিল, তার অধিকাংশ অর্থাৎ 7,000-এরও বেশি ব্যবধান ছিল দিনহাটা শহরে। এই বিপুল ভোটে দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের পিছিয়ে থাকার কারণ অনুসন্ধান করছে বারবার তৃণমূল কংগ্রেস। সামনেই বিধানসভা নির্বাচন, বছর
পড়তেই আরও বেশি আকারে বেড়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে কাল প্রশাসনিক সভা করবেন, তারপর দিন তার রাজনৈতিক সভা রয়েছে। ভোটের দামামা কার্যত বেঁধেই গেছে বিধানসভা নির্বাচনের। তার আগে তার এই জগদীশ বসুনিয়ার ক্ষেত প্রকাশ সাধারণ মানুষকে কতটা ভাবাবে তা প্রমাণ করবে ভোট বাক্সে। তৃণমূল কংগ্রেস দিনহাটা শহর জেতার জন্য নানা রকম পরিকল্পনা করছে। একদিকে যেমন উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছে, তেমনি ঘটি সাজাচ্ছে রাজনৈতিকভাবেও। দিনহাটা শহরে তৈরি হয়েছে অত্যাধুনিক সুইমিং পুল, সেই পুলেই সাঁতার শিখতে পারবে শহরবাসী। ক্যাফেটেরিয়া বানানো হচ্ছে অত্যাধুনিক। কলকাতার রবীন্দ্র নজরুল মঞ্চের অনুকরণে দিনহাটা শহরেও তৈরি হচ্ছে বড় বড় অডিটোরিয়াম। রাস্তার দুই ধারে ঝকঝকে আলোর ব্যবস্থা করা হচ্ছে। শহরকে স্বাগত জানাতে ওয়েলকাম গেট বানানো হয়েছে। পরিকাঠামোগত শুধু উন্নয়ন নয়, মিনি স্টেডিয়াম তৈরি হয়েছে দিনহাটা শহরের বুকে। এইভাবে শুধু পরিকাঠামোগত উন্নয়ন নয়, রাজনৈতিকভাবে ঘুটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রতিটি বুথে অবজারভার দেওয়া হয়েছে। খোদ মন্ত্রী সবচেয়ে পিছিয়ে পড়া বুথগুলির দায়িত্ব নিয়েছেন। মন্ত্রীপুত্র সায়ন্তন গুহ বারবার এসে সভা করছেন। দিনহাটা শহরের তাদের যে ব্লক সভাপতি বিশুধর সব বিভিন্ন নেতারা বাড়ি বাড়ি ঘুরছেন। এসআইআর এর সময় ক্যাম্প খুলেছে শহরের তৃণমূল কংগ্রেসের নেতারা। শহরের বাসিন্দাদের এসআইআর ফর্ম পূরণে সহায়তা করছেন। তারা যেমন তাদের উন্নয়নমূলক কর্মসূচির কথা প্রচার করে বেড়াচ্ছেন, তেমনি বিজেপির ব্যর্থতাগুলোও সামনে তুলে ধরছেন। দিনহাটার মানুষের সুখে দুঃখে সবসময়ই উদয়ন গুহ পাশে থাকে বলে তৃণমূল কংগ্রেসের নেতারা বাড়ি বাড়ি প্রচার করছেন। বিজেপি নেতাদের দেখা যায় না, তাহলে কেন সাধারণ মানুষ বারবার বিজেপিকে ভোট দিচ্ছেন? সরকার বিরোধী ভোট বারবার কেন হচ্ছে দিনহাটা শহরে? দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেস জেতার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। তারই জন্য জগদীশ বসুনিয়ার এই আত্মবিশ্লেষণ বলে রাজনৈতিক মহল মনে করছে। জগদীশ বসুনিয়া এবারে কোচবিহার জেলার সাংসদ হয়েছেন। দিনহাটা শহরে 2000 ভোটের ব্যবধানে পিছিয়েছিলেন বিজেপি প্রার্থীর কাছ থেকে। সামনেই বিধানসভা নির্বাচন। এবার কিন্তু প্রার্থী হতে পারেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেখানে কি হবে তা সামনেই ভোট বাক্সেই আবার প্রমাণ মিলবে 2026-এর বিধানসভা নির্বাচনে। তো বিষয়টা এটা যে যেহেতু উদয়ন গুহ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং তিনি তার কোচবিহারের জন্য বিশেষ করে দিনহাটার জন্য তিনি যাবতীয় কাজ করছেন, উন্নয়নের কাজ করছেন, কিন্তু তা সত্ত্বেও মানুষের মন কোথাও তাদের জন্য পাওয়া যাচ্ছে না বা তৃণমূল কংগ্রেসের জন্য সেই মন পাওয়া যাচ্ছে না। সেই আক্ষেপই শোনা গেল তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়ার গলায়। তো আপনারা কি মনে করেন? বিশেষ করে দিনহাটাবাসী তারা তাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।